ঈদ আসে খুশির বার্তা নিয়ে, আর পরিবারের ছোট্ট সোনামণির প্রথম ঈদ, তা তো হয় স্মৃতির এক অমূল্য সঞ্চয়। এই আনন্দকে আরও ছড়িয়ে দিতে কালে কণ্ঠ ও আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজেন লিমিটেডের মাম্মাম বেবি ডায়াপ্যান্ট আয়োজন করেছিল এক বিশেষ প্রতিযোগিতা, সোনামণির প্রথম ঈদ গল্প লেখা উৎসব। দেশের নানা প্রান্ত থেকে মা বাবারা পাঠিয়েছেন তাদের হৃদয় ছোঁয়া গল্প, মজার, আবেগী আর কখনো কখনো চোখ ভিজিয়ে দেওয়া সেই সব স্মৃতিময় মুহূর্ত। আমরা এই ক্যাম্পেইনটা করেছিলাম মাম্মাম বেবি ডাইপারের সাথে, এবং কালের কণ্ঠে এবং মাম্মাম বেবি ডাইপার আকিজ গ্রুপের একটা ব্র্যান্ড, তাদের সমন্বয়ে আমরা ক্যাম্পেইন করেছিলাম যে বাচ্চাদের প্রথম ঈদের যে অনুভূতিটা সেটা প্রকাশ করে একটা ছবি সহ একটা গল্প লেখা। সেখান থেকে আমরা ফাইনালি যেটা মানে ব্র্যান্ডের সাথে অ্যালাইন হয়ে যেটা করেছি, আমরা 50% যারা আছেন 50 জনের মতো যারা, ওদেরকে আমরা একটা সর্ট আউট করে একটা পুরস্কার দিচ্ছি এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে একটা পুরস্কার দিচ্ছি। গল্প জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত 17 মার্চ 2025। এত ভালোবাসার গল্পের ভিড়ে নির্বাচিত হয়েছেন বিজয়ীরা। পুরস্কার হিসেবে প্রথম 3 জন বিজয়ী পেয়েছেন 5,000 টাকা সমমূল্যের মাম্মাম বেবি প্যান ডায়পার, আর পরবর্তী 50 জন পেয়েছেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার, যা ছিল চমক আর হাসির উপহারে ভরা। সোনামণির হাসির সাথে জড়িয়ে থাকুক হাজারো গল্প। কালে কণ্ঠ ও মাম্মাম বেবি প্যান্ট ডায়াপার শিশুর প্রথম ঈদকে করেছে আরও রঙিন, আরও স্মরণীয়, এমনটাই বলছিলেন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের অভিভাবকেরা। মাম্মামের যখন প্রথম ঈদের এই ফার্স্ট ঈদ এই কন্টেস্টটা আমি দেখলাম, তখন মনে হলো যে পার্টিসিপেট করব কি না। লেখালেখির হাত আমার বরাবরই ভালো না, কিন্তু এটা দেখে আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে, পার্টিসিপেট করি, দেখি কি হয়। টুক করে লিখে ফেললাম আমার নাজাত সোনার গল্প। গল্প লেখার সময় তো ভাবছিলাম আরে পড়বে, একবার ভাবছি যে আরে এত গল্পের মধ্যে কি সিলেক্ট হবে, এটা চিন্তা করছি, কিন্তু লিখিও নাই একবার। তারপর আবার যে কি মনে করে জানি লিখছি, লিখি দেখি নিজের অনুভূতি প্রকাশ করি, হইলে হবে, না হইলে নাই। কিন্তু যখন শুনছি ফোন দিছে, সিলেক্ট হয়েছি, অনেক মানে ভাষায় প্রকাশ করার মতো না। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা তুলে ধরেন এই আয়োজনের বিশেষ তাৎপর্য। তাদের কণ্ঠে ছিল একটাই বার্তা, শিশুর প্রথম ঈদের স্মৃতি হোক ভালোবাসায় মোড়ানো, গল্পে গাথা আর হাসিতে রঙিন। আপনাদের সন্তানরা যখন বড় হবে তখন বলবে যে আমার বাবা কিংবা মা আমাকে নিয়ে এই গল্পটা লিখেছিলেন, তারপর সেই হয়তো তার সন্তানকে বলবে, তাই না? এটা একটা পরম্পরা, একটা ধারাবাহিকতা, এবং এটা খুবই আনন্দদায়ক ব্যাপার। একটা লটারিতে টিকিট পাওয়া, লটারি জেতার থেকে এটা আলাদা একটা বিষয়, যেহেতু এটার মধ্যে সৃষ্টিশীলতা জড়িত আছে। শিশুর প্রথম ঈদ, সেই প্রথম সন্তানের আবার প্রথম ঈদ, সেই ঈদের যে অনুভূতিটা, সেই গল্পটা আপনারা আপনাদের মাধ্যমে এখানে পাঠিয়েছেন, সেটা আবার মনোনীত হয়েছে। 1000-এর বেশি গল্প এসেছে, সেই গল্প থেকে আপনারা বাছাই করে আপনাদেরকে সিলেক্ট করা হয়েছে। ছোট্ট সোনামণিকে নিয়ে প্রথম তার ঈদ, এই যে বলাটা, এটা কিন্তু আমি সুযোগটা পাই নাই। আমি কোনো সময় এই সুযোগটা পাই না যে আমার বাচ্চাকে নিয়ে লিখবো কখনো, বা আমি এইভাবে। তো এইটা আমি মনে করি খুব ভালো একটা যে আপনাদের মনের ভাব, মনের কথাগুলো আপনারা সুন্দর করে তুলে ধরছিলেন আপনাদের লেখনীর মাধ্যমে। প্রথম ঈদের প্রথম গল্প স্মৃতির পাতায় চির সবুজ হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহদি হাসান, কালে কণ্ঠ, ঢাকা।